পাঞ্জাবের সর্বনাশে কেকেআরের পৌষমাস। উজ্জ্বল হল নাইটদের প্লে অফ স্বপ্ন, সামনে কোনো অঙ্ক? চলুন দেখে নেয়া যাক। মরশুমের শুরুতে তারা অপ্রতিরোধ্য ছিল। একটাও ম্যাচ না হেরে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। কিন্তু পরপর 4টি ম্যাচ হেরে চাপে পড়ে গেল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস। মরশুমের শুরুতে তারা অপ্রতিরোধ্য ছিল। একটাও ম্যাচ না হেরে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। কিন্তু পরপর 4টি ম্যাচ হেরে চাপে পড়ে গেল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস। কথায় বলে, কারো পৌষমাস কারো সর্বনাশ। পাঞ্জাবের খারাপ ফর্মে অনেকটাই উজ্জ্বল হল কেকেআরের প্লে অফ স্বপ্ন। নাইটদের সামনে কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। এখনও প্লে অফে ওঠার সুযোগ রয়েছে অজিঙ্ক রাহানেদের সামনে। সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাঞ্জাব। ঘরের মাঠ ধর্মশালায় প্রথমে ব্যাট করে পাঞ্জাব 20 ওভারে 5 উইকেট হারিয়ে তোলে 210 রান। শ্রেয়সের দুর্দান্ত হাফ সেঞ্চুরি, প্রিয়াংশ আরিয়ার 56 এবং কুপার কনলির 38 রানের সৌজন্যে পাঞ্জাব 200-র উপর রান তোলে। রান তাড়া করতে নেমে একটা সময় মনে হয়েছিল দিল্লি খুব বেশি দূর যেতে পারবে না। কিন্তু দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল এবং ডেভিড মিলার একটু অন্যরকম ভেবেছিলেন। 74 রানে 4 উইকেট পড়ে যায় দিল্লির। এই অবস্থা থেকে দিল্লিকে টেনে তুললেন এই দুই ব্যাটার। অক্ষর প্যাটেল, তিনি 30 বলে 8টি 4 ও 2টি 6-এর সাহায্যে করলেন 56 রান। আর মিলার 51 রান করলেন 3টি 4 ও 4টি 6-এর সাহায্যে। শেষ পর্যন্ত 3 উইকেটে ম্যাচ জিতে যায় দিল্লি। আরসিবি এবং গুজরাট টাইটান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নাইটদের ম্যাচ খেলতে হবে। ওই ম্যাচগুলি জিততে পারলেই প্লে অফের রাস্তা অনেকখানি পরিষ্কার হয়ে যাবে। তারপর ঘরের মাঠে মুম্বই এবং দিল্লির বিরুদ্ধে অপেক্ষাকৃত সহজ ম্যাচ। এদিনের জয়ের ফলে দিল্লি 12 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে লিগ টেবলের সাথে রয়েছে। ক্রমাগত হারতে হারতে এই জয় অনেকখানি অক্সিজেন যোগাবে কেএল রাহুলদের। সোমবার হারের পর পাঞ্জাব 11 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে 4ই রয়ে গেল। তবে প্লে অফের আশা এখনও রয়েছে তাদের। একই সঙ্গে কেকেআরের আশাও অনেকটা উজ্জ্বল হয়েছে পাঞ্জাবের হারে। অঙ্কের নিরিখে নাইটদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা 20%। আপাতত নাইটদের ঝুলিতে রয়েছে 9 পয়েন্ট। অষ্টম স্থানে রয়েছেন নাইট রাইডার্স। এখন দেখার বিষয় সামনে সব প্রতিপক্ষের বাধা টপকে কেকেআর কি 2026 আইপিএল-এ কোয়ালিফাই করতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী আইপিএল-এর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।